নমস্কার, আমাদের ইটালি সিরিজের শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা আগের সমস্ত পর্ব দেখে নিয়েছেন। এই সিরিজের প্রথম পর্বে আমরা দেখে নিয়েছিলাম রাতের রোম শহর কিরকম হয়। জায়গাটা ঘুরে দেখছি আর পুরনো স্মৃতিচারণও হয়ে যাচ্ছে, তার সাথে সাথে নতুনভাবে জায়গাটা যেন ভালো লাগছে। তারপর আমরা চলে গিয়েছিলাম ফ্লোরেন্স শহর ঘুরতে। ফ্লোরেন্স শহরের ইতিহাস আর সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছিল। তো এই ব্যাসিলিকার মধ্যে কিন্তু বড় বড় মানুষজনদের টুম্ব আছে। বড় বড় মানুষজন বলতে গ্যালিলিও গ্যালিলি, ফিলিপো ব্রুনোলেস্কি, মিকেলঅ্যাঞ্জেলো, ম্যাকিয়াভেলি এবং আরও অনেক মানুষের বিদ্বজ্জনের টুম্ব আছে ভেতরে। ফ্লোরেন্স শহর থেকে আমরা চলে গিয়েছিলাম মিলান শহরে। মিলান শহর ঘুরে নিয়েছিলাম একটা গাইডেড ট্যুরের মাধ্যমে। তারপর আমরা ঘুরে নিয়েছিলাম ইটালির ভীষণ সুন্দর দুটো লেক। প্রথমে আমরা চলে গিয়েছিলাম লেক গার্দা দেখতে। এই ভিউয়ের কোনো তুলনা হয় না, অসাধারণ, অনবদ্য, অপূর্ব, মানে বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগছে। আর তারপর আমরা আগের পর্বে দেখে নিয়েছিলাম লেক কোমো। ছোটবেলাতে আমরা ড্রয়িং খাতাতে যেরকম ছবি আঁকতাম, ঠিক যেন সেরকম ছবিটা আমার সামনে। পাহাড় দিয়ে ঘেরা এই লেকটা, আর আকাশের রং নীল, পেঁজা তুলোর মতো মেঘ, অপূর্ব, মানে যেন এটাই যেন কল্পনা করেছিলাম কোনোদিন। আপনারা যদি এই পর্বগুলো মিস করে গিয়ে থাকেন তাহলে তা অবশ্যই দেখে নেবেন। আজকের পর্বে আমরা মিলান শহর আরও কিছুটা দেখে নেব। আজকের পর্বের প্রধান আকর্ষণ থাকবে মিলান ক্যাথিড্রাল আর তার টেরাস। চলুন তাহলে আজকের পর্ব শুরু করা যাক, আর আপনারাও দেখে নিন এই ইটালি সিরিজের শেষ পর্ব। আমরা প্রথমেই টিকিট কেটে নেওয়ার জন্য চলে এলাম। আপনারা শুধু এই মিলান ক্যাথিড্রালের ভেতরের এন্ট্রি টিকিটও নিতে পারেন। এই টিকিটের দাম হলো 7 ইউরো। টিকিট কাউন্টারে এন্ট্রির সময় আমরা একটি কুপন পেয়েছিলাম, যেই নম্বর অনুযায়ী টিকিট পাওয়া যাচ্ছিল। আমরা একটা কম্বাইন্ড টিকিট নিয়েছিলাম, যেটা দিয়ে ক্যাথিড্রালের ভেতর এবং টেরাসে এন্ট্রি পেয়েছিলাম। মিলানে আজকে আমাদের শেষ দিন। আজকে আমরা যাচ্ছি ডুওমো ক্যাথিড্রাল, যেটা মিলান ক্যাথিড্রালও বলে। এই ডুওমোর ভেতরে আমরা টিকিট কেটে নিয়েছি। ডুওমো দেখবো আর তার সাথে সাথে টেরাস ভিজিট করব বাই লিফট। এখন 12:40 বাজে। আমাদের লিফটের টাইম হচ্ছে 2টোর সময়। তার আগে আমরা এই ডুওমোর ভেতরটা ভিজিট করব। দারুণ না? মিলানে প্রথম দিনের পর্বে আমরা জানিয়েছিলাম এই ক্যাথিড্রালের নির্মাণ কার্য সম্পূর্ণ হতে 6 শতাব্দীরও বেশি সময় লেগেছিল। এই অসাধারণ সুন্দর ক্যাথিড্রাল দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর্কিটেকচারের সাথে সাথে গ্লাস পেন্টিংগুলো ছিল অসাধারণ। আমরা মিলান ক্যাথিড্রাল বা ডুওমোর ভেতরে ঢুকে পড়েছি। তো প্রথম নজরেই দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। মানে এত সুন্দর ক্যাথিড্রাল আমরা খুব কমই দেখেছি। আর এই ক্যাথিড্রালটার একটা বিশেষত্ব হচ্ছে এখানকার বিশাল বড় বড় থাম। এত উঁচু পিলার আমরা কিন্তু খুব কম ক্যাথিড্রালেই দেখেছি। ভীষণই সুন্দর লাগছে।
এর সঙ্গে আমরা দেখেছিলাম যে ক্যাথিড্রালের ভেতরে রেস্টোরেশনের কাজ কীরকমভাবে হয়। পুরো চার্চটাই কিন্তু মার্বেলের তৈরি। এই গেটটা আগের দিন গেটটা বাইরে থেকে দেখেছিলাম। হ্যাঁ, এখন আমরা চললাম টেরাসের দিকে, লিফট করে যাব। সিঁড়ি দিয়ে যারা যাবে তাদের জন্য। আমরা যেহেতু লিফটে টিকিট কেটেছি ওই জন্য আরেকটু পেছনে যেতে হবে। এদিক দিয়ে নাকি? এক্সিট অনলি ওদিক দিয়ে, মানে ওই পাশেও একটা আছে সাউথ লিফট। লিফটের দিকে আর্কিওলজিক্যাল সাইটে কিছুটা অংশ। Lake Maggiore reference? You just mentioned Lake Maggiore. What were you saying? Okay. It's probably the stuff you stepped on yesterday when you went in the tram. Okay. Is this the 250 steps? Right side. Up Yeah, here? this is 170. The last 80 you have to do that to reach the second floor. We did that as we Yeah. walked down. Okay. Exactly. Right. That looks nice, doesn't it? এর থেকে উপরে হেঁটে হেঁটেই যেতে হবে, 80টা স্টেপ আছে। ক্যাথিড্রালের টেরেস থেকে আমরা যে অপরূপ দৃশ্য দেখেছিলাম তা বলে বোঝানো যায় না। আমরা দেখলাম ভীষণ সুন্দর ও সূক্ষ্ম কারুকার্য। এখনকার শিল্পায়নের যুগে বিভিন্ন অত্যাধুনিক যন্ত্র দিয়ে আমরা খুব সহজেই সূক্ষ্ম কাজ করে থাকি, কিন্তু আজ থেকে এত বছর আগে মানুষ সামান্য কিছু যন্ত্র দিয়েও এত সুন্দর কাজ করে গেছেন। এ সমস্ত ভাবতে আমাদের যেন অবাক লাগছিল। এবার আমরা চললাম রুফটপে। এই ক্যাথিড্রালের উল্টো দিকেই একটা রেস্টুরেন্ট আছে, যেখানে রুফটপে যে সমস্ত লোকজনরা এখন খাওয়া দাওয়া করছে তারা কিন্তু দারুণ ভিউ পাচ্ছে এই ক্যাথিড্রালের। অনেকেই দেখছিলাম ছবি তুলছিল। চলো যাওয়া যাক রুফটপ এদিকে। সিঁড়ি দিয়ে ওঠার, বুঝলি, ডান দিকে। এখন আমরা টেরেসের ওপর থেকে যাব রুফটপে। এটা হচ্ছে এটা যাওয়ার সিঁড়ি।
এটা মিলান ক্যাথিড্রালের ফ্রন্ট সাইড, একদম সামনে মিলান ক্যাথিড্রাল। আমরা এখন এই দুয়োমোর সবচেয়ে ওপরের জায়গায় চলে এসেছি, যেটাকে রুফটপ বলা হয়। এখান থেকে দুদিকের ভিউ দেখা যায়, নিচের ভিউ। আর আমরা ওপরে উঠে দেখলাম রেস্টোরেশনের কাজ চলছে এখানে, পেছনে কর্মীরা কাজ করছেন এইদিকে। লিফটটা পরে ওঠার সময় শুধু লিফট, নামার সময় কিন্তু সিঁড়ি দিয়েই নামতে হবে। যদি সিঁড়ি দিয়ে ওঠা নামা দুটোই করতে হয় তাহলে 2 ইউরো কম লাগবে, 13 ইউরো। না আমাদের লাগলো 15 ইউরো, যেহেতু ওঠাটা লিফটে করতে। সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়া খাড়া, প্রায় নেমে এসছি নাকি মনে হচ্ছে। ফাইনালি নেমে গেছি। ও দেখছিলাম না, হ্যাঁ যারা নামছে তারা হ্যাঁ, আরেকবার দেখা হয়ে গেল। আরও একবার ক্যাথিড্রালটায় ঢুকতে পারলাম। Schau ist die große Ding gekommen. আমরা ডুওমোকে বাই বাই জানিয়ে এবার চললাম আরেকটা জায়গায়। এখন আমরা চলে এসেছি সান্তা মারিয়া ডেলা গ্রাজে, এই চার্চটায়। এই চার্চটা 1400 শতাব্দীর চার্চ। আর এই চার্চটার মূল বিশেষত্ব ছিল যে এই চার্চটার মধ্যে কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির ফেমাস পেন্টিং দ্য লাস্ট সাপার ছিল। কিন্তু এখন বর্তমানে এই পেন্টিংটা এখানে নেই। এর পাশেই একটা মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামের মধ্যে এটা সংরক্ষণ করা রয়েছে। চলুন তাহলে এই চার্চটা একটু এক্সপ্লোর করা যাক। আর এই চার্চটায় শুনেছি প্রচুর মিউরাল পেন্টিংস রয়েছে। অসাধারণ সুন্দর লাগলো এই চার্চটা। মিউরাল পেন্টিংগুলো তো আপনারা দেখলেনই, কি সুন্দর, মানে ভাষায় বর্ণনা করা যায় না আর কি, এতটাই সুন্দর। তো সঞ্চারী যেরকম বলল যে যদি আপনাদের লাস্ট সাপার এই মিউরাল পেন্টিংটা দেখতে হয়, বিখ্যাত
লিওনার্দো দা ভিঞ্চি, তাহলে কিন্তু আপনাদের 3 মাস আগে, 2 থেকে 3 মাস আগে তার টিকিট বুক করতে হবে অনলাইনে। আমরা টিকিট অফিসে গিয়েছিলাম, এই পেছনের অফিসে, ওখান থেকে জানালেন যে অক্টোবর মাসে আবার টিকিট অ্যাভেলেবেল, মানে সেপ্টেম্বর মাস পর্যন্ত পুরো বুক। আজকে হচ্ছে জুলাই মাসের 26 তারিখ, তার মানে আপনারা বুঝতেই পারছেন যে কত আগে সমস্ত টিকিট পুরো শেষ হয়ে যায়। তো আপনারা যদি এখানে আসার প্ল্যান করেন তাহলে সেই মতো করে আপনাদের টিকিট আগে থেকে কাটতে হবে। বন্ধুরা, আজকে মিলানে এটা আমাদের লাস্ট স্টপ। আমরা এখানে এসেছিলাম, এখানে একটা ক্যানাল রয়েছে শহরের মধ্যেই, বেশ সুন্দর জায়গাটা, হাঁটারও একটা রাস্তা আছে পাশ দিয়ে, ক্যানালের পাশ দিয়ে। অনেকক্ষণ আমরা সময় কাটালাম। এবার আমরা আবার ফেরত যাব। আমাদের এয়ারবিএনবিতেই আমাদের লাগেজ রাখা আছে, সেখান থেকে আমরা লাগেজ কালেক্ট করব, দিয়ে পৌঁছে যাব আমাদের ফ্লিক্সবাসের জন্য বাস স্টপে। আশা করি আমাদের এই পর্ব আর আমাদের এই ইটালি সিরিজ আপনাদের ভালো লেগেছে। যদি কোনোভাবে কোনো ভিডিও মিস করে গিয়ে থাকেন তাহলে তা অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওতে একটা লাইক করে দিন আর কমেন্টের মাধ্যমে আমাদের জানান কেমন লাগলো আপনাদের মিলান ক্যাথিড্রাল। আমাদের সাথে ভার্চুয়াল ট্রিপে যেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন প্রেস করে দেবেন যাতে আপনারা পরবর্তী কোনো পর্ব মিস না করেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী পর্বে অন্য কোনো একটা নতুন ডেস্টিনেশনে। সবাই ভালো থাকবেন আপনারা। টাটা।